आज 15 मार्च 2024 উপলক্ষ ত্রিপুরা রাজ্য থেকে মেন ভলিবল টিম উত্তর পূর্বাঞ্চলে যে গেম হচ্ছে নাগাল্যান্ডে 18 থেকে 23 মার্চ পর্যন্ত সেই নাগাল্যান্ড গেমসে ত্রিপুরা ভলিবল মেন টিম অংশগ্রহণ করতে চলছে। আমরা ত্রিপুরা ভলিবল টিম তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি 25শে ফেব্রুয়ারি থেকে। 25শে ফেব্রুয়ারিতে আমরা একটা সিলেকশন ট্রায়াল করেছি। সমস্ত পত্রপত্রিকা, আমাদের সাংবাদিক বন্ধুরা সেটা সুন্দরভাবে ফলো করে তোলা হয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখেছি সাতরুম থেকে কৈলাসহর বা সমস্ত অঞ্চল থেকে কিছু কিছু খেলোয়াড়, মোট 34 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। 34 জন খেলোয়াড় থেকে আমাদের যে সিলেকশন কমিটি 6 জনের কমিটি, সেই 6 জনের কমিটি মোট 15 জনকে সিলেকশন করেছে। তাদের মধ্যে আমরা প্রথম 12 জনকে নিয়েই একটা রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার প্রস্তাব আমরা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলকে দিয়েছিলাম এবং স্পোর্টস কাউন্সিল প্রতিভাবে এই রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করার ব্যবস্থা খুব সুন্দরভাবে করেছে। আমরা খুব খুশি। রাজ্যের যে ভলিবল খেলোয়াড়রা রাজ্যের জন্মগ্রহণ করেছে, যে সমস্ত ছেলেমেয়েরা তারা অনেক দিন পরেই রাজ্যের বাইরে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছে। আমি এই বিষয়ে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা ক্রীড়া পর্ষদ, পাশাপাশি ত্রিপুরা অলিম্পিক কমিটির চেয়ারম্যান শ্রী রতন শাহ মহোদয়কে। ওনাদের সামগ্রিক চেষ্টা উপলক্ষে চেষ্টার প্রতিফলন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন এই সুযোগটা আমরা পেয়েছি এবং আমরা খুব আনন্দিত। আমরা আমাদের এই আয়োজনের মধ্যে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের নিকটতম বন্ধু একটা কনসার্ন স্পন্সরশিপের জার্সি স্পন্সরশিপের জন্য এগিয়ে এসছে। আমরা চাই এইভাবে পাবলিক কন্ট্রিবিউশন, পাবলিক স্পন্সরের জন্য সমস্ত গেমে এগিয়ে আসে, রাজ্যের খেলোয়াড়দের সহযোগিতা করবার জন্য, অ্যাসোসিয়েশনগুলিকে সাপোর্টিং করার জন্য, ফাইন্যান্সিয়ালি বলুন, বাই কাইন্ড বলুন। আমি আরবি কনস্ট্রাকশনের কর্ণধার, উনি বিশেষ একটা উপলক্ষে আসতে পারেননি, কেউ অসুস্থ আছেন হয়তো এই আইএলএস অফিসে,